রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঠিক আছেন, ঘরের মধ্যেই পড়ে গিয়ে তার কপাল ফাটে। কিন্তু কি করে? সঠিক খবর জানাবো একমাত্র আমরা আপনাকে। তার আগে অবশ্যই আমার বাংলা নিউজ চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে জেনে নেওয়া যাক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ তিনি নিজের বাড়িতে পা ফসকে পড়ে যান। বাড়িতে থাকা একটি শোকেসে গিয়ে পড়েন, যার ফলে ওনার কপাল ফেটে যায়। তৎক্ষণাৎ ওনাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কপালে গুরুতর আঘাতের জন্য 4টি সেলাইও পড়ে। এখন বিষয় হলো কি করে উনি পড়ে যান। এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, পিছন থেকে ঠেলা মেরে ফেলে দেওয়া হয়, যার জন্য এই চোট। এসএসকেএমের অধিকর্তা কি বলছে আগে শুনে নেওয়া যাক। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি পড়ে গিয়েই এই আঘাত। এছাড়াও কাজুরি বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ, তিনি কি বলছেন সেটাও একবার শুনে নেব। দিদি কিছু খেলেন দিদি? কি আপাতত তো একটা বিস্কুট খেয়েছেন, সকাল থেকে উনি প্রায় এমটি স্টমাকে ছিলেন। আপাতত ওষুধ দেওয়া হয়েছে, দিয়ে আমরা চলে যাচ্ছি। এখন কি বলছে? কথা বলছেন ঠিকঠাক? নরমাল, একদম নরমাল। দিদি কিছু সঙ্গে ধাক্কা লেগেছে নাকি অন্য কিছু? এখন কি দেখা যাক, এমআরআই রিপোর্টটা আসুক। দিদি চিকিৎসক কেউ আছেন? দিদি বিষয়টা যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয় সকলের কাছে, তবে একটা বিষয়, কি করে এই ঘটনা ঘটল, তিনি পড়ে গেছেন নাকি পেছন দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, সমস্তটাই তদন্তের বিষয়। এখানে বিরোধীরা কটাক্ষ নয়, বরং প্রত্যেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করে দিদির দ্রুত আরোগ্য কামনার কথা বলেন। এছাড়াও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনিও দিদির দ্রুত আরোগ্য কামনা করেন। কি বললেন শুনে নেওয়া যাক। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় কপালে আঘাত পেয়ে এসএসকেএমে ভর্তি আছেন। তার সাথে আমাদের রাজনৈতিক লড়াই ছিল, আছে, আগামী দিনে থাকবে। একজন মানুষ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক, এই কামনা করছি। সমস্ত দেশবাসী ওনার দ্রুত আরোগ্য কামনা করেন। একই সাথে দিলীপ ঘোষ, তিনি কি বলছেন সেটাও শুনে নেওয়া যাক। কি করে ঘটছে, কি ব্যাপার, প্রশ্ন অনেক আছে, ঠিক আছে, কিন্তু অসুস্থ হয়েছেন, চোট লেগেছে, তাড়াতাড়ি সেরে ওঠেন, এটা আমরা চাইব। এখন বহু লোক বহু প্রশ্ন করছেন। প্রথম হচ্ছে ওনার সুস্থতা, তারপরে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত যে কী করে ঘরের মধ্যে চোট পেলেন, কেন এগুলো হয়নি। অনেক প্রশ্ন থাকে সব ঘটনার, সেই প্রশ্নটা ভাবা উচিত, কারণ উনি আমাদের পশ্চিমবাংলার 1 নম্বর ব্যক্তি। তার শরীর স্বাস্থ্য নিয়ে আমরা সবাই চিন্তিত। এখন বিষয় হলো, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে ওনার কপালে 4টি সেলাই, কেনই বা বলা হলো পিছন দিয়ে ঠেলে দেওয়া হয়েছিল। দ্রুত আরোগ্য কামনা করে আমার বাংলার নিউজ চ্যানেল। একই সাথে এর নেপথ্যে কি ঘটনা তার দিকেও নজর রাখছি আমরা। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ।